নমস্কার বন্ধুরা, ফাইনালি একটি বড় আপডেট উঠে এলো। যুব সাথী যে প্রকল্পটা ছিল সেটা কিন্তু যুব শক্তি প্রকল্প নামে পরিচিত, আপনারা কম বেশি সবাই জানেন। আর এই যুব শক্তি যে প্রকল্প সেটা কিন্তু ৩,০০০ করে দেওয়ার মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছে। আর সম্ভবত আমরা সবাই পাবো এটুকু আশা করতে পারি। তো যাই হোক, যুব শক্তি যে প্রকল্প শীঘ্রই শুরু হতে চলেছে। তো বেশি কিছু বলবো না, কয়েকটা মেন জিনিস বলবো, আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। এখানে বন্ধুরা সর্বপ্রথমে বয়সটা বলি। বয়সটা হচ্ছে 21 থেকে 40 বছর, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে যারা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তবে এখানে 5 বছর কিন্তু বাড়ানো হতে পারে। তো দেখা যাক বাড়বে কিনা, আমি সঠিকটা এখনো বলতে পারছি না। তবে 21 থেকে 40 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। যদি 5 বছর বাড়ায় তাহলে হয়ে যাচ্ছে 45 বছর, অর্থাৎ 21 থেকে 45 বছরের মধ্যে আপনারা করতে পারবেন যদি 5 বছর বাড়ায়। আর এখানে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আপনার হবে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যারা করছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন। অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, মাস্ট। কর্মের অবস্থান সম্পূর্ণ বেকার, অর্থাৎ সম্পূর্ণ বেকার থাকতে হবে। সম্পূর্ণ বেকার বলতে আমরা অনেক কিছুই বুঝতে পারছি না। তো সম্পূর্ণ বেকার বলতে এখানে যতটুকু আমি আপডেট পেয়েছি সেটা হচ্ছে সরকারি চাকরি তো যারা করেন তারা তো পাবেন না, এটা আলাদা ম্যাটার। সম্পূর্ণ বেকার অর্থাৎ যারা হচ্ছে পিএফ, অর্থাৎ যারা পিএফ প্রদান করেন, ইনকাম ট্যাক্স, পিএফ বা ইনকাম ট্যাক্স যারা প্রদান করেন তারা কিন্তু পাবেন না। এটা কনফার্ম বলে দিছে। যারা আয়কর বিভাগের ট্যাক্স দেন তারা কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। যদি এসআইআর এর নাম না থাকে, মানে এসআইআর করছেন সেখানে এসআইআর নামটা কেটে গেছে, কিংবা জুডিশিয়াল ট্রাইব্যুনালে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেখানে কিন্তু যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না। সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, যেটা লক্ষ্মীর ভান্ডার, কিছুদিন আগে আমি ভিডিও ছাড়ছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে গেলে ডিবিটির মাধ্যমে টাকা পাওয়া যাবে। তার জন্য কি কি করতে হবে? তার জন্য সম্পূর্ণভাবে আধারের সাথে মোবাইল নাম্বার আপনার থাকলেও না থাকলেও কোনো ম্যাটার করে না এখানে, তবে থাকলে ভালো। আর ডিবিটির সাথে আধার লিঙ্কের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনারা ডিবিটির সাথে আধার লিঙ্কের এই জন্য সম্পর্ক নেই কারণ যখন একটা ব্যাংক খুলবেন তখন কিন্তু অটোমেটিকলি ডিবিটি ওখানে করাই থাকে, কিংবা আপনারা করে নিতে পারবেন। যদি করা না থাকে তাহলে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে এখানে কিন্তু ডিবিটিটা অ্যাক্টিভ করতে পারবেন। এই জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা মানে একটু দরকার আছে। আর যোগ্যতা, এখানে আবেদন করার জন্য কি কি লাগবে? একটা প্রথমে লাগবে আধার কার্ড, আধার কার্ডটা মাস্ট লাগবে। ব্যাংকের পাসবুক লাগবে। শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট লাগবে। আর ঠিকানার জন্য লাগবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা পাসপোর্ট, এই 3টা ডকুমেন্টসের মধ্যে একটা থাকলে হয়ে যাবে। আর 1 কপি ছবি অবশ্যই লাগবে। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনারা দিতে পারেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো শর্টকাটে আমি বললাম, এখনো চালু হয়নি, তো চালু হোক পোর্টালটা। যখন চালু হবে তখন আপনারা করতে পারবেন। তবে অফলাইন আর অনলাইন দুটাই কিন্তু নেওয়া হবে, দুটাতেই ফর্ম ফিল আপ করা হবে। যদি অফলাইনে করতে চান তাহলে নিকটবর্তী যে বিডিও অফিস আছে কিংবা পঞ্চায়েত অফিস আছে, এখানে অফলাইন ভাবে ফর্ম জমা নেওয়া হবে। আর অনলাইনে তো কোনো ম্যাটার না, অনলাইন তো করাই যাবে। বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, কারণ প্রতি মুহূর্তে নতুন আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু বাজিয়ে দিবেন, তাহলে আমারও একটু ভিডিও বানানোর একটা আগ্রহ থাকবে। তো অনেক কাজ করি, সারা দিনই কাজ করি, তারপরেও কিন্তু আপনাদের কাছে সঠিক ইনফরমেশনের জন্য আমি ভিডিও মারফতে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিওটা পাঠাচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ।